আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসলাম, বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমরা এই আলোচনা ধৈর্য ধরে বা সবর করে শুনতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অপরন্ত সওয়াব আমাদের নামায় আমলে লিখে দেবে। দেখুন ভাই ও বাবাজিরা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময়কে অপচয় খরচ করি। যদি দিনের জন্য আমরা অল্প কিছুক্ষণ দিনের কথা চিন্তা করি, 60 এবং 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদের নামায় আমলে লিখে দেবে। এই জন্যে ভিডিওটাকে পরিপূর্ণ আপনারা দেখবেন। আমি যা কিছু বলছি আপনারা ভালো করে শুনবেন এবং আপনাদের যত বন্ধু আছে তাদেরকে ইসলামের সাথে ভিডিওকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। উজু আমরা সকলে করি, কিন্তু জানেন কি বন্ধুরা, উজু করার সুন্নত তরিকা কটা? এটা আমরা উজু করার সুন্নতের তরিকাকে আপনাদেরকে জানানোর জন্য আমি আমার চ্যানেলটাকে খুলেছি। তো আমার এই চ্যানেলটাকে আপনারা ফলো রাখবেন এবং লক্ষ্য করবেন। উজু করার সুন্নত তরিকা আমরা প্রত্যেকে জেনে নিই। নাম্বার 1, উজু করার আগে সর্বপ্রথমে আমাদের নিয়ত করতে হবে। আর এমনি বুখারী শরীফের হাদিসে কি আছে? ইন্নামা আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের আগে আমাদেরকে নিয়ত করতে হবে। সেই জন্য আমরা উজু করার আগে সর্বপ্রথমে আমরা নিয়ত করব। নম্বর 2, বিসমিল্লাহ পড়া। নাম্বার 2, বিসমিল্লাহ পড়া। তাহলে প্রথমে কি বললাম? নাম্বার 1, উজু করার নিয়ত করা। নম্বর 2, উজু করার আগে বিসমিল্লাহ পড়া। নাম্বার 3, 2 হাতের কবজি সহ ভালো করে ধুয়ে নেওয়া। নাম্বার 4, 3 বার মিসওয়াক করা। নাম্বার 5, 3 বার কুল্লি করা। নাম্বার 6, নাকে পানি দেওয়া। নাম্বার 7, সমস্ত মুখমণ্ডল 3 বার ধুয়ে নেওয়া।